স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এই পেপারের একবার মনে করিয়ে দিই। তোমাদের দু ধরনের প্রশ্ন থাকে ডিএসসিসি পেপারের, এক হচ্ছে 20 নম্বরের প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এই পেপার থেকেও 20 নম্বরের তোমাদের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরেরও 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো তোমরা সাজেশনটা দেখো। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। তোমাদের ডিএসসিসি 4 পেপারের সাজেশন দেখো। 20 নম্বরের প্রশ্ন তোমরা জানো 3টে প্রশ্ন অ্যান্সার করতে হয় পরীক্ষায়। 20 নম্বরের জন্য যেগুলো রেখেছি আমি, দেখো, ক্রুসেডের পটভূমি আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, খলিফার আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে প্রাক ইসলাম যুগে আরবদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গীতি কবিতার বিশেষ উল্লেখ সহ আরবদের সাংস্কৃতিক জীবন আলোচনা করো। পরের প্রশ্ন, মধ্য এশিয়ায় বাণিজ্যে বেদুইনদের অবদান আলোচনা করো। নেক্সট, চেঙ্গিস খানের কৃতিত্বের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? নেক্সট আছে দেখো, পীরেন তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট, দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। নেক্সট আছে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরের প্রশ্ন, বেদুইন যাযাবর মহিলাদের অবস্থান আলোচনা করো। এখানে দেখো, প্রথমেই বলে রাখি, যেগুলো স্টার দেয়া প্রশ্ন সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং আশা রাখি এই স্টার দেয়া প্রশ্নগুলো করলেই তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। অর্থাৎ 3টে তোমাদের যে অ্যান্সার করে আসতে হয় পরীক্ষায়, 3টে অ্যান্সার তোমরা অনায়াসে করে আসতে পারবে। তাও বলে দিই তোমাদের এখানে দেখো, প্রথম যে 6টা স্টার দেওয়া প্রশ্ন আছে, প্রথম 6টা স্টার দেওয়া প্রশ্ন করলেই তোমরা আশা করি 3টে প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। পরের প্রশ্নগুলো দেখো, বেদুইনদের সাংস্কৃতিক কার্যকলাপের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অটোমান তুর্কিদের শাসন ব্যবস্থা আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? নেক্সট দেখো, রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। তারপর দেখো, ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। মধ্যযুগে ইউরোপের শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট, ইউরোপের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের যেগুলো করবে দেখে নাও। আর আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে নিচের দিকে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বেদুইনদের সমাজ জীবনের ওপর একটি টিকা, ইসলামীয় বিশ্বে দেখো উম্মাহর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, বেদুইনদের জীবনের প্রধান ধর্ম ছিল গোত্র আনুগত্য, ব্যাখ্যা করো। নেক্সট, বেদুইনদের গীতি কবিতার ওপর সংক্ষেপে টিকা লেখো। পরের প্রশ্ন, প্রাক ইসলাম যুগে বেদুইন সমাজে নারীদের অবস্থা আলোচনা করো। নেক্সট দেখো, কুপলাই খানের রাজত্বকালে কি মঙ্গল শাসনের স্বর্ণযুগ বলা যায়? নেক্সট, মঙ্গলদের ইতিহাসে গোল্ডেন হোড সাম্রাজ্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, অটোমান তুর্কি সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। নেক্সট, রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, ক্যারোলিঞ্জিয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। তারপরে দেখো, বাকিগুলো তোমরা দেখে নাও, আমি স্টার দেওয়াগুলো বলে যাচ্ছি। ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। আর স্টার দেওয়াগুলোর মধ্যে থেকেই তোমরা
কমন পেয়ে যাবে। হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবে। তারপরে দেখো, তারপরে মধ্য এশিয়ার বাণিজ্যে সিল্ক রুটের গুরুত্ব, আর দেখো ইনভেস্টিচার টিচার দ্বন্দ্ব কি। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো যদি মনে হয়। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখো, সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও তোমরা।